দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অস্থির সময়ের পদধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের 5টি বিমান ঘাঁটি হঠাৎ করেই সচল করার ঘোষণা দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার সীমান্ত ঘেঁষা এই ঘাঁটিগুলো মূলত ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক এর পাহারাদার হিসেবে কাজ করে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান শীতল অবস্থা এবং সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সামরিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই পদক্ষেপ কেবল উন্নয়ন নয়, বরং সরাসরি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে, যা বাংলাদেশের জন্য সরাসরি হুমকি। ভারতের এই সামরিক তৎপরতার ঠিক উল্টো দিকে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ। শিলিগুড়ি করিডোরের একেবারে বুক ঘেঁষে অবস্থিত এই লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের প্রতিরক্ষা মহলে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। যদিও বাংলাদেশ সরকার একে জাতীয় প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করেছে, কিন্তু নয়াদিল্লি একে দেখছে একটি কৌশলগত হুমকি হিসেবে। ফলে পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্তে লাচিত বরফুকুন নামে 3টি নতুন সেনা ঘাঁটি স্থাপন এবং আমবাড়ি বালুরঘাট ও জালজালিয়ার মতো 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ সচল করার ঘোষণা কি কেবলই স্বাভাবিক? এই 5টি এয়ার স্ট্রিপ সচল হওয়ার অর্থ হলো, যে কোনো সংকটের মুহূর্তে ভারতের মূল ভূখণ্ড থেকে কয়েক মিনিটের মধ্যে সেনা এবং ভারী যুদ্ধাস্ত্র বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছে যাবে। দশকের পর দশক ধরে জঙ্গলে ঢাকা পড়ে থাকা এই রানওয়েগুলো থেকে এখন কেবল বেসামরিক বিমান নয়, বরং ড্রোন এবং বিশেষ সামরিক কপ্টার পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। কোচবিহার এবং রূপসী বিমানবন্দরের সফল চালুর পর এই নতুন 5টি ঘাঁটি চালু হলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল কার্যত ভারতের একটি সামরিক বেষ্টনীর মধ্যে পড়ে যাবে, যা সীমান্ত নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের পেছনে সবচেয়ে বড় কারণ হলো শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখা। এই সরু পথটি বিচ্ছিন্ন হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। আর এই করিডোরের সবচেয়ে কাছে অবস্থিত দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিবর্তন ভারতকে রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দিয়েছে। অনেকের মতে ভারতের এই পদক্ষেপে নীরব রানওয়েগুলো আবার জেগে উঠছে। আর সেই সঙ্গে প্রশ্ন আবারও জোরালো হচ্ছে, এই প্রস্তুতি কি শুধুই প্রতিরক্ষা, নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের আগাম ছায়া? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।